সারা শরীরে ছড়িয়ে পড়েছে সংক্রমণ, বিষিয়ে উঠেছে রক্ত। একটা শোক কাটতে না কাটতেই ফের নতুন ধাক্কা। মায়ের অসুস্থতায় ভেঙে পড়লেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওটি শেয়ার করতে পারেন। মার্চ মাসের মাঝামাঝি সময় কাজের সূত্রে অসমে ছিলেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। 22শে মার্চ বাড়ি ফিরে তিনি জানতে পারেন তার মা গুরুতর অসুস্থ। বাড়িতে চিকিৎসক এসে দেখছেন, আর পরিস্থিতি দেখে পরিবারের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। পরে জানা যায়, প্রথমে মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়লেও দ্রুত তার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে। ফলে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দেরি না করে তার মাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেই সময় চিকিৎসকেরা জানান, সংক্রমণের প্রভাবে রক্তে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। একদিকে মায়ের চিকিৎসা, অন্যদিকে মানসিক চাপ, সব মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয় অভিনেতাকে। হাসপাতাল আর বাড়ির মধ্যে যাতায়াত করেই কেটেছে তার দিনগুলি। এই কঠিন সময়ের মধ্যেই আরও একটি বড় ধাক্কা আসে তার জীবনে। ঘনিষ্ঠ বন্ধু রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যু তাকে ভেঙে দেয়। সাহেব নিজেই জানিয়েছেন, এই ঘটনার পর কিছু সময়ের জন্য তিনি মানসিকভাবে স্থির থাকতে পারেননি। একসঙ্গে এত বড় দুই ধাক্কা সামলানো তার পক্ষে সহজ ছিল না। তবে টানা চিকিৎসার ফলে এখন তার মায়ের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল, যদিও এখনও অক্সিজেনের মাত্রা স্বাভাবিক নয় এবং তিনি খুবই দুর্বল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাড়িতেই পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম বাড়িতে রাখা হয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়। এদিকে রাহুলের মৃত্যুর বিচার চেয়ে যে পদযাত্রার আয়োজন করা হয়েছে, সেখানে সাহেবের থাকার কথা ছিল, কিন্তু একই দিনে মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসার পরিকল্পনা থাকায় তিনি সেই কর্মসূচিতে থাকতে পারবেন না বলে জানিয়েছেন। তবুও তিনি স্পষ্ট করে দিয়েছেন, তিনি সবসময় বন্ধুর পাশে আছেন এবং ন্যায় বিচারের দাবিতে তার সমর্থন থাকবে। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে।